This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. APS জালিয়াতি হোক কিংবা ট্যাবের টাকা ৯৬ এই সাইবার প্রতারণা চক্রে বারবার নাম জড়াচ্ছে উত্তর দিনাজপুরের, কিন্তু কেন? তদন্তকারীদের সূত্রের খবর, উত্তর দিনাজপুরের চোপড়া ইসলামপুরে চলছে জালিয়াতির পাঠশালা। ইসলামপুর মহকুমা থেকে প্রচুর অল্প বয়সী ছেলেরা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজে যায়। তথ্য প্রযুক্তি হাব হিসেবে পরিচিত বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদের মতো এলাকায় পৌঁছে যাচ্ছে তারা। অনেকেই সেখানে সাইবার প্রতারণা গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে। হাতে কলমে প্রতারণার পাঠ নিচ্ছে যুবকরা। তারপর ওই যুবকরা গ্রামে ফিরে সাইবার প্রতারণার কাজে যুক্ত হচ্ছে। সাইবার ক্যাফে, ফটোকপির দোকানের আড়ালে প্রতারণার কাজ চালাচ্ছে। চা বাগানে ঘেরা চোপড়া ও ইসলামপুর থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আশারুল হোসেনের বাড়ি ইসলামপুরের রামগঞ্জ এলাকায়। ধৃত সাদ্দিক হোসেন ও মোবারক হোসেনের বাড়ি চোপড়ার দাসপাড়া এলাকায়। গ্রেফতারিত হতবাক তাদের পরিবারও। চা বাগানে গৃহস্থী দেখাশোনা করে, হ্যাঁ, এবং বাড়ির খেতি বাড়ি আছে। ও কি কম্পিউটার চালাতো? চালায়, দোকান করে। আগে কিসের দোকান ছিল? ও কম্পিউটারে ছিল, ল্যাপটপ আগে দোকান করছিল, এখন করে না। পুলিশের নজর এড়িয়েই চলে এই সমস্ত প্রতারণা চক্র। ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। এরপর এর পেছনে আরো কারা কারা জড়িত রয়েছে তা কিন্তু স্পষ্ট হবে পুলিশের তদন্তের পরেই। তবে শুধু উত্তর দিনাজপুরের যুবকরাই নন, জালিয়াতিতে হাত পাকিয়েছে অন্য জেলার যুবকরাও। ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মালদা থেকে একজনকে গ্রেফতার করল বর্ধমান জেলা পুলিশ। ধৃতের নাম হাসেম আলী। জুলাই মাসে হাসেম আলী একটি মোবাইলে বাংলা শিক্ষা পোর্টালে অ্যাক্সেস করে, একটি অ্যাকাউন্ট মডিফাইও করে। বাংলা শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছিল। সে পোর্টালটা অ্যাক্সেস করেছে আনঅথরাইজড ওয়েতে। অ্যাক্সেস করে সে কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো পাল্টে দিয়ে, অ্যাকাউন্ট নাম্বারটাকে পাল্টে তাদের কিছু অ্যাকাউন্টস এগুলো ইউজ করেছে। সেই অ্যাকাউন্টগুলোতেই আলটিমেট টাকাগুলো ক্রেডিট হয়েছে। তো 28টার মধ্যে 25টায় কিন্তু টাকা হোল্ড করানো গেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে হাসেমেরও সাইবার ক্যাফে রয়েছে। তার আড়ালেই সে প্রতারণার কারবার ফেঁদে বসেছে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রে আরও কেউ জড়িত আছে বলে মনে করছে পুলিশ। তাদের খোঁজেও তল্লাশি চলছে। রূপক, মনতোষ ও শুভতোষের রিপোর্ট, TV9 বাংলা। আর এই যে পড়ুয়াদের ট্যাবের টাকা বেহাত করেছেন শিক্ষকই, হ্যাঁ, অভিযোগও সামনে আসছে। ট্যাব কেলেঙ্কারিতে প্রথম কোন শিক্ষককে গ্রেপ্তার করলো পুলিশ। ট্যাবের টাকা ৯৬ মালদায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়, তার মধ্যেই একজন শিক্ষক। বৈষ্ণবনগর থানার ভগবানজোলার KBS হাই স্কুলের কম্পিউটার টিচার রকি শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষকই আত্মসাৎ করছেন ছাত্রদের ট্যাবের টাকা। রাজ্যে চলছেটা কি? গত দুদিনে মালদা থেকে গ্রেপ্তার মোট ৫ জন। প্রত্যেকেরই সাইবার ক্যাফে আছে। পুলিশের অনুমান বড় একটা চক্র কাজ করছে, যাদের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে। এদিকে সরসনা গার্লস হাই স্কুলের ২৬ জনের ট্যাবের টাকা গায়েব। বাকিরা টাকা পেলেও ২৬ জনের অ্যাকাউন্টে টাকা ঢোকে। বেগতিক বুঝেই সরসনা থানায় অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষিকা। সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুলিশ অভিযানে নামে। ট্যাব কাণ্ডে চোপড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় ২ জন। ট্যাব পেয়েছে আপনার মেয়ে? না, মেয়ে পাইনি। তা শুনেছেন কিছু স্কুলে? হ্যাঁ, স্কুলে তো শুনলাম বড়দি কিছু ব্যবস্থা নেবেন। কি বললো, কেন ট্যাব পাওয়া যায় পায়নি জানতে পারলেন? এই যে চারিদিকে সব হ্যাকিং হয়েছে, হ্যাকিংয়ের কারণে ওই টাকাটা অন্য জায়গায় গেছে বলছেন, তো সেটাই তো শুনছি। স্কুলের ট্যাবের টাকা আত্মসাৎ, এবং ইতিমধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছি শস্যনা গার্লস হাই স্কুলে। এই স্কুলের তরফ থেকেই কিন্তু শস্যনা থানায় অভিযোগ করা হয়েছিল ২৬ জন ছাত্রীর ট্যাবের টাকা আত্মসাৎ করেছে হ্যাকাররা। পাশাপাশি যাদবপুরে অপর একটি স্কুলেও কিন্তু অভিযোগ করা হয়, সেই স্কুলে ১২টি ট্যাবের টাকা আত্মসাৎ করে হ্যাকাররা। এবং তদন্তে নেমে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ২ জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। শস্যনা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। আর শুধু সরসনাই তো নয়, ট্যাবের টাকা গায়েব বিড়ম্বনায় মুর্শিদাবাদের স্কুলগুলিও। ট্যাবের টাকা পড়ুয়াদের খরচ না করার নির্দেশ স্কুল পরিদর্শকের। ছাত্রছাত্রীদের এমনই নির্দেশ মুর্শিদাবাদের জেলা স্কুল পরিদর্শকের। ইতিমধ্যেই বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা খরচও করে ফেলেছেন। ট্যাব নিয়ে বেনিয়মের তদন্ত চলছে, তাই সতর্ক শিক্ষা দপ্তর। মালদা থেকে এক সাইবার ক্যাফে মালিক গ্রেপ্তার হয়েছেন। সাইবার ক্যাফে মালিকদের নিয়ে বৈঠক বেলডাঙ্গার বিডিও। বৈঠকের ডাক বাংলা সহায়তা কেন্দ্রের ব্যবসায়ীদেরও।
ডিআই সাহেব একটা চিঠি করেছেন ব্যাঙ্কগুলিকে রিভার্স উইথড্রলের জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সেই অ্যাকাউন্টটাকে ড্রাই করে নিয়েছে, তুলে নিয়েছে টাকা। সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা এখনও আমরা জানি না। আমাদের ডিআই সাহেবের সঙ্গে একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেখানে উনি এই ব্যাপারটা কনভে করতে বলেছেন ছাত্রছাত্রীদেরকে, যাতে টাকাটা তারা ব্যবহার না করে, সেই হিসেবে আমরা জানিয়েছি। চোপড়া, আসানসোল, বৈষ্ণবনগর ট্যাপ কেলেঙ্কারিতে ধরপাকড়ের বেশিরভাগই এই এলাকাগুলি থেকে। কিন্তু কেন ঠিক এই এলাকাগুলিতে এত বাড়বাড়ন্ত? একটু পরখ করে দেখলেই বোঝা যাবে। দেখুন, ভিন রাজ্য এবং সংলগ্ন দেশের সঙ্গে এই এলাকাগুলির দূরত্ব অনেকটাই কম। চোপড়া থেকে বাংলাদেশের মিরগড়ের দূরত্ব 46.6 কিলোমিটার। চোপড়া থেকে বিহারের দূরত্ব 26 কিলোমিটার। চোপড়া থেকে নেপালের মেচিনগরের দূরত্ব 60 কিলোমিটার। আসানসোল থেকে ঝাড়খণ্ডের জামতালার দূরত্ব মাত্র 40.6 কিলোমিটার। জামতালা হলো সেই জায়গা যেখানকার গ্যাং গোটা দেশের কাছেই ত্রাস। এবার মালদার বৈষ্ণবনগর থেকে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ 48 কিলোমিটার দূরে। বৈষ্ণবনগর থেকে বাংলাদেশের শাহবাজপুরের দূরত্ব 28.9 কিলোমিটার। নৈহাটিতে উপনির্বাচন আর ভাটপাড়া সকাল থেকে উত্তপ্ত। আপনারা জানেন সেখানে ঠিক কি চলছে। তৃণমূল নেতা খুনের পর এবার ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা। হ্যাঁ, তাজা বোমা উদ্ধার হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার করলো বম্ব স্কোয়াড। এই মুহূর্তে বম্ব স্কোয়াড সেখানে গিয়ে পৌঁছেছে। টিভি9 বাংলা এক্সক্লুসিভলি ছবি দেখছেন আপনারা। আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনন্তর সঙ্গে কথা বলি এবং অনন্ত থেকে এই মুহূর্তে পরিস্থিতিটা জানবো। অনন্ত, দেখো, এই মুহূর্তে যে তাজা বোমাটি অশোক সাহুকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, সেই তাজা বোমাটি এই চায়ের দোকানের মধ্যেই ছিল। পুলিশ শাটার বন্ধ করে দেয় এবং এই মুহূর্তে সিআইডি বোম স্কোয়াডের টিম আসে এবং তারা এসে সেই তাজা বোমাটি উদ্ধারের পর পুরো এই দোকানটা তারা তছনছ করে দেখছেন ভেতরে আর কোনো বোমা আর পড়ে আছে কিনা, বা কোনো বোমা মজুদ আছে কিনা, বা কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা, বা কোনো বিস্ফোরক আছে কিনা, তারা পুরো তল্লাশি করে দেখছে। এবং এই ঘটনা কিন্তু যথেষ্টই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দেখো, একের পর মানুষ উৎসুক হয়ে তারা দেখছেন এই চায়ের দোকানেই কিন্তু 2023 সালে ফেব্রুয়ারি মাসে ঠিক এইখানেই অশোক সাহুকে গুলি করা হয়েছিল, বোমা ছোড়া হয়েছিল। ফের আজকের সেই ঘটনা দেখো, তুমি দেখতে পাচ্ছ, দর্শকরাও দেখছে, বোম স্কোয়াড তারা তন্ন তন্ন করে দেখছেন যে কোনো জায়গায় আর কোথাও বোমা রাখা আছে কিনা, বা যদি আরও বোমা ছুঁড়ে থাকে দুষ্কৃতীরা, সেই বোমা পড়ে আছে কিনা। এবং যে উদ্ধার করলো যে তাজা বোমাটি, সেটি তারা নিষ্ক্রিয় করেছে। এবং এই বোমা আর দোকানের মধ্যে রাখা আছে কিনা, বা এই দোকানদারের সাথে যুক্ত আছে কিনা, সমস্তটাই তদন্ত করে দেখছেন। যদিও এই মুহূর্তে জগদ্দল থানা পুলিশ দুজনকে আটক করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পর বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। যে সুজলের নাম উঠে আসছে, যে সুজলের নাম, নজর থাকবে অনন্ত, নজর থাকবে। ধন্যবাদ। ওরা সব ছিল, পুলিশ জানে। সাহিল আছে, সোনুয়া আছে, সুজল আছে, ওর সঙ্গে 10 জন থাকে। ওরা টিএমসি করে, পুলিশের উপর হাত আছে, ওর উপর পুলিশ হাত আছে। হ্যাঁ, মস্তান আছে। ওই পার্টি মস্তান প্রিয়ঙ্গ পাণ্ডে উপর ওরাই গুলি চালিয়েছিল। অনেকজন আছে, গুলি চালিয়ে এখন ঘুরছে, পুলিশ ঘুরাচ্ছে। হ্যাঁ, আমি কিছু চাই না, আমি এই চাই, পার্থভূমি বলেছিল গুন্ডা রাজ শেষ করব, আমি এই চাইছি, আর কিছু চাইছি না। শেষ কি হলো? हाँ शेष हो तो यूं तो अगर शेष हो जाता तो इतना कुछ होता। পার্থভূমি বলেছিল গুন্ডারা খতম করবে, সেটা তো শেষ হয়ে গেছে। ওই তো বলছি, এটা হঠাৎ কি করে যে হয়ে গেল এইভাবে ঘটনাটা, সেটা তো খুবই নিন্দনীয়। এটাকে মানে এই যে করুক, যেই লোক হোক, তাকে কিন্তু ছেড়ে কথা বলার নেই। ভয়, আমরা ভয় পাই, আমরা বলতে পারবো না এগুলো, আমরা সব দিক দিয়ে ভয় পাই। তৃণমূল কংগ্রেসের যিনি যারকে গুলি লেগেছে, অশোক সাউ বলে নাম শুনছি, সেই কিছুদিন আগে আকাশ বলে একটা গুন্ডাকে, এই লোহাচোর যে সোমনাথ শ্যাম আছে, তার রাইট হ্যান্ডকে মেরেছিল, আবার তৃণমূলই করে পিটিয়ে মেরে দিয়েছিল। তাদের ভাইরাই মার্ডারটা করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মানে গোষ্ঠীদ্বন্দ্ব, বন্ধু দ্বন্দ্ব,
আইন শৃঙ্খলা ব্যারাকপুরে কোথায়? আইন শৃঙ্খলা বলে এখানে পুলিশ কমিশনার আর পুলিশ এই 5,000 10,000 টাকার ঘুষ নিয়ে এখানে শাসন চলছে, অপরাধীরা মরুদ্যান হয়ে গেছে।